নমস্কার বন্ধুরা, ভিপ্রিয়া কিচেনে স্বাগত। আজকের এই সহজ রেসিপিটি আপনারা হয়তো আগে কখনো দেখেননি। দারুণ স্বাদের মুচমুচে ক্রিস্পি এই স্ন্যাক্স রেসিপিটি করে দেখাবো। তার জন্য বেশি সময়েরও প্রয়োজন নেই, যখন তখন এটা কিন্তু ঝটপট তৈরি করা যেতে পারে। তো চলুন, তার জন্য আমি এখানে আলু নিয়েছি দুটো। আপনারা চাইলে আলুর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এবার আলুটাকে এরকম স্লাইস করে কেটে নিতে হবে। যে কোনো একটি এরকম স্লাইসার নিয়ে নেবেন, তার সাহায্যে খুব পাতলা পাতলা করে এটাকে কাটতে হবে। আর যদি স্লাইসার না থাকে তাহলে ছুরি দিয়েও পাতলা করে এরকম কেটে নিতে পারেন। রেসিপিটা তৈরি করার জন্য চেষ্টা করবেন একটু লম্বা সাইজের আলু নেওয়ার জন্য, আর বেশ একটু বড় হতে হবে। ঠিক এরকমভাবে এক সাইড থেকে অপর সাইডে স্লাইস করতে হবে। একটু লম্বা সাইজের যদি আলু নেন তাহলে রেসিপিটা তৈরি করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবার এই পাতলা পাতলা আলুর স্লাইসগুলো ভালো করে একটু সাইড করে সাজিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে ধুচ্ছি না। না ধুয়েই এই রেসিপিটা কিন্তু তৈরি করা যাবে। আলুটার খোসা ছাড়িয়ে প্রথমেই ভালো করে ধুয়ে নেবেন, তারপর এরকম স্লাইস করে নেবেন। এখানে নিয়েছি একটি বাটির ভিতর 4 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরের সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ লবণ আর কর্নফ্লোরটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি কর্নফ্লোর না থাকে এর পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করা যেতে পারে। তার সঙ্গে একটুখানি লবণ অ্যাড করে নিতে হবে। এবার একটি ছাঁকনির ভিতরে আমি লবণ মেশানো কর্নফ্লোরটা তুলে নিলাম। এখন নিয়ে নিয়েছি অন্য একটি প্লেট, আর প্লেটের ভিতরে আলুর স্লাইসগুলো খুব ভালো করে রেখে দিতে হবে, বেশ এরকম সাজিয়ে সাজিয়ে, যাতে সবগুলো আলুর স্লাইসের উপরেই কর্নফ্লোর লবণ মেশানোটা ভালো করে দেওয়া যায়। দেখুন, এভাবেই ঠিক পুরো আলুটাই ভালো করে লাগিয়ে নিতে হবে। সব জায়গায় লাগলে তবেই কিন্তু মুচমুচে তৈরি হবে, তা না হলে আলুর এই স্ন্যাক্সটা অতটাও মুচমুচে তৈরি হবে না। কর্নফ্লোরটা লাগিয়ে নেওয়ার পর এরকম আস্তে করে রোল করতে হবে, আর টুথপিক নিতে পারেন বা যে কোনো কাঠির সাহায্যে এরকমভাবে মাঝখানে ফুটো করে জয়েন করে দিতে হবে। এটা দেখতে কিন্তু দারুণ লাগে। সবগুলো স্লাইস করে রাখা আলুটাকে এভাবেই তৈরি করে নেব। এটা তৈরি করতে জাস্ট 5 মিনিট টাইম লাগতে পারে, বা উপরে 10 মিনিট, তার বেশি সময় লাগবে না। একইভাবে আমি টুথপিক দিয়ে সবগুলো তৈরি করে নিচ্ছি। ডাইরেক্ট আলুর চিপস তৈরি করলে কিন্তু এতটা ক্রিস্পি হবে না। এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন ডাবল ক্রিস্পি আলুর স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। এখন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, শুধু এটাকে ভাজার পালা। ভাজার জন্য আমি কড়াইতে দিয়েছি রিফাইন্ড তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন সবগুলো চিপসই একদম তেলের ভিতরে ডুবে থাকে, তা না হলে কিন্তু এক সাইডে ভালো করে ভাজা হবে, অন্য সাইডে কিন্তু নরম থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভেজে নিলেই কিন্তু দারুণ স্বাদের ডাবল ক্রিস্পি পটেটো স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। বেশ 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এখন দেখুন হালকা একটু লাল লালও দেখাচ্ছে। এই পর্যায়ে এগুলোকে তুলে নেব। যেহেতু আলুর স্ন্যাক্সগুলো রোল করা আছে, তাই এটাকে একটুখানি ছাঁকনিতে তুলে হালকা একটু ট্যাপ করতে হবে উল্টে পাল্টে, যাতে এর ভিতর থেকে এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। খুবই সুন্দরভাবে দেখুন এগুলো কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, তো অপর ব্যাচেও দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পটেটো স্ন্যাক্স ভেজে নেব। রেসিপিটি খুবই সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চায়ের সঙ্গেও এটাকে খেতে পারেন, দেখবেন খুবই মজা লাগবে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই রেসিপিটি ট্রাই করতে পারে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো স্ন্যাক্স। এখন একটু বোলের ভিতর নামিয়ে নিলাম। এগুলো কিন্তু টিস্যু পেপারের উপর রেখেছিলাম, যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। এবার এই কাঠি থেকে খুলে কিন্তু আপনারা এনজয় করতে পারেন। এমনকি কাঠি থেকে খোলার সময় অনেক সময় এগুলো ভেঙেও যায়, এতটা ক্রিস্পি তৈরি হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।